হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি একটা কনফারেন্সে। এখানে এডুকেশনের কোয়ালিটি নিয়ে আলোচনা করা হবে। তো আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো মোটামুটি আমরা প্রায় কনফারেন্সে পৌঁছে গেছি। তো একটু লেট হয়েছিল আমাদের পৌঁছাতে, কারণ নিহালকে রেডি করে আবার বের হওয়া একটু চাপের আমার কাছে। তো একটু দেরি হয়েছিল। তো গিয়ে দেখছি যে একদম শুরু হয়ে গেছে অনুষ্ঠানটা। তো পুরো হল একেবারে ভর্তি হয়ে গিয়েছিল লোকজনে। তো আমরা খুঁজে খুঁজে একটা সিট পেয়েছিলাম। তো ওখানে আমি বসেছিলাম আর আমার হাজব্যান্ড ও দাঁড়িয়েছিল। কি আর করা যাবে। যাই হোক, তো এই অনুষ্ঠানে আমাদের স্টেটের অনেক এডুকেশনাল ডিপার্টমেন্টের অনেক সুনামধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যেমন স্কুল এডুকেশন ডিরেক্টর স্যার দিব্যগোপাল ঘটক, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর শ্যামল চক্রবর্তী, এসসিইআরটির রিসার্চ ফেলো শ্রী নীলাঞ্জন বালা, যাদবপুর ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টের এইচওডি শ্রী বিষ্ণুপদ নন্দ, আরও অনেকে উপস্থিত ছিলেন। হাজার রকমের সেটা নিয়ে আলাদা একটা 1 ঘন্টা 2 ঘন্টা বলতে হয়। কমিউনিটি রিসোর্সকে কি করে মোবিলাইজ করতে হবে এবার অফ ইউর স্কুল। তারা হলে তো বলবেন এক্সেস স্কুল বিশাল বড় লোক, একটা বড় স্কুল করেছে, তার গুডউইল হচ্ছে, তার প্রচুর টাকা ইনকাম হচ্ছে। কমিউনিটি কখনো ইনভলভ হচ্ছে না। কমিউনিটিকে যদি আমি ইনভলভ করতে না পারি, আই উইল নট বি এবল টু ডেভেলপ মাই স্কুল এন্ড দ্য কোয়ালিটি অফ দ্য স্টুডেন্ট, কোয়ালিটি অফ দ্য টিচার, না স্টুডেন্টের কোয়ালিটি, টিচারের কোয়ালিটি, স্কুলের কোয়ালিটি, কোয়ালিটি অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল। যেটা আকরাম সাহেব বলছিলেন যে কোয়ালিটি অফ বেঙ্গল, বেঙ্গল কেন নিয়ন্ত্রণ করবে না ভারতকে। কদিন আগে এই ছাত্রটি যে ছবি তুলছে, সেই ছাত্রটি আমাকে পাঠিয়েছিল একটা কাটাও, বেশ কিছুদিন আগে। মুর্শিদাবাদকে সবাই চেনে, সারা বাংলা চেনে, সারা ভারত চেনে, কারণ সে রাজমিস্ত্রি সাপ্লাই করে। এইবারে মুর্শিদাবাদ মেডিকেলে 10 জন স্টুডেন্টকে পাঠিয়েছে, একমাত্র জেলা যেখান থেকে একসঙ্গে 10 জন একই বছরে গেছে মেডিকেল। এবার থেকে মুর্শিদাবাদ জেলার ডাক্তার সাপ্লাই করছে। ধন্যবাদ স্যার। এভাবেই টানা 10টা থেকে 5টা পর্যন্ত আমরা সবার বক্তব্য শুনলাম। এর মধ্যে লাঞ্চ টাঞ্চও সবই হয়েছে। তো এবার বাড়ি ফেরার পালা। বাইরে থেকে একটু দেখালাম ভিউটা, কেমন লাগছে হোটেলটা দেখতে। তো বন্ধুরা, টাটা বাই বাই। এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।